আজ ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় রাত। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে ইতিহাসের অন্যতম নৃশংসতম গণহত্যাকাণ্ড চালায়। শান্তিপূর্ণ সমাধানের সব পথ এড়িয়ে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২৫ মার্চ সন্ধ্যা ৬:৩০টায় প্রেসিডেন্ট ভবন থেকে সরাসরি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। গণহত্যার নির্দেশ দিয়ে রাত ৮:৩০টায় তিনি গোপনে ঢাকা ত্যাগ করেন। তার বিদায়ের পরপরই পাকিস্তানি বাহিনী মেশিনগান, মর্টার ও ট্যাঙ্ক নিয়ে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর। সেদিন ঢাকার রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। শিক্ষক, ছাত্র, পুলিশ সদস্য, বুদ্ধিজীবী সহ অগণিত নিরপরাধ মানুষ নির্মম গণহত্যার শিকার হন। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এই বর্বরতা। নিরীহ মানুষকে হত্যা করেও সেদিন মুক্তিকামী বাঙালির কণ্ঠ স্তব্ধ করা যায়নি, বরং এই ভয়াল হত্যাযজ্ঞ বাঙালিকে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। ২৫ মার্চ রাতেই চট্টগ্রামে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উই রিভল্ট ঘোষণা করে প্রতিরোধ গড়ে তোলে। সেই প্রতিরোধের ধারাবাহিকতায় শুরু হয় সশস্ত্র সংগ্রাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের সংগ্রামে বিজয় লাভের মাধ্যমে জন্ম হয় বাংলাদেশ নামের নতুন রাষ্ট্রের। এই ঘৃণ্যতম ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করছে বাংলাদেশ। বাংলাদেশ সরকার ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এবছর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা বাঙালির আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বাংলাদেশিদের জন্য ২৫ মার্চ তাই শুধু একটি দিন নয়, এটি বাঙালির বেদনা, প্রতিরোধ এবং স্বাধীনতার অঙ্গীকারের দিন। ইতিহাসের এই ভয়াল কালরাত আমাদের স্মরণ করিয়ে দেয় শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল্য। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।